হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করেছি একদম ঘরোয়া উপায়ে মজাদার ডিম দিয়ে লাউ রান্নার রেসিপি। লাউ ও ডিমের এই কম্বিনেশনটা একবার খেলেই মনে থাকবে। সহজ উপকরণে অল্প সময় তৈরি করা যায় এই সুস্বাদু তরকারি, যা ভাত বা রুটির সাথে খেতে খুব দারুণ লাগে। আসুন রেসিপিটি দেখা যাক। আমি এই যে লাউয়ের থেকে কিছু অংশ নিয়ে নিয়েছি, যতটুকু আমার লাগবে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এই দেখুন, একদম ভাজির স্টাইলে আমি কেটেছি। ভাজি যেভাবে করা হয় ঠিক সেভাবেই আমি কুচি করে নিয়েছি সুন্দর করে। এই যে দেখুন, আপনারা চাইলে পরে এর থেকেও বেশি কুচি করে নিতে পারেন বা আমার মতনও করে নিতে পারেন। তারপরে আমি এই যে কড়াই একটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে খাওয়ার রেগুলার তেল, সয়াবিন তেল আমি এটা দিয়ে দিলাম। এরপর যা যা লাগছে, অবশ্যই একটা ডিম লাগছে, পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে, 2টা শুকনো মরিচ লাগবে। তো এরপরে এগুলো দিয়েই আমি সব কিছু করব। তেলটা গরম হয়ে গিয়েছে, 2টা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজা দিয়ে উঠাই নিব। একটু মুচমুচে ভাব চলে আসলেই আমি এটাকে উঠাই নিব। তো এই তো আস্তে আস্তে সুন্দর করে লাল হচ্ছে, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো এর মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে দিয়ে দিব। যারা একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো এই তো ভাজা প্রায় হয়ে গিয়েছে, পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এই যে শুকনো মরিচগুলো সুন্দর করে তুলে নিচ্ছি। তো এখানে যে উঠছে না দেখে আমি এগুলো ডান্ডিটা ধরে আমি উঠাই নিচ্ছি। আপনারা প্লিজ আমার মতন এরকম কাজটা করতে যাবেন না, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সবাইকে রিকোয়েস্ট করবো আমার মতন এরকম রিস্ক নিয়ে কিন্তু মরিচ তুলতে যাবেন না। তো এরপরে আমি কিন্তু এই যে লাউটাকে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে আমি তেলের মধ্যে মশলাটার মধ্যে কষাই নিচ্ছি। একটু ভালো করেই কষিয়ে নিতে হবে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিবেন। আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। এর মধ্যে আমি হলুদের গুঁড়ি দিয়েছি, একটু জিরার গুঁড়ি দিয়েছি, আর একটু লবণ দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই রেসিপিটি আপনি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজাদার একটা রেসিপি লাউ ভাজি। তো এই তো এখানে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি খুব সহজভাবে সহজ উপকরণ দিয়ে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এই ভাজিটি। তো আশা করি উপকৃত হবেন। তারপরে এই যে এখানে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, যেহেতু এখান থেকে কিন্তু পানিও ছেড়েছে, তারপরেও আমি পানিটা দিয়েছি আরও কিছু, কারণ সিদ্ধ হতে হবে। তো এই তো প্রায় হয়ে আসার পথে, এখনও পানি আছে, অনেকখানি পানি আছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, কারণ মশলাগুলো সব কিছুর সাথে মিশতে হবে, উপরে ভেসে আছে। তো আবার ঢাকনা দিয়ে দিয়েছি সিদ্ধ না হওয়া পর্যন্ত। এই তো ভাজিটি একদম শুকিয়ে ফেলেছি আমি, একদম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবং মাঝখানে কিন্তু দেখুন কি সুন্দর করে কিন্তু ফাঁকা করে দিয়েছি। আর ভেতরে কিন্তু একটুখানি তেল দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে আমি এই যে ডিম একটা ভেঙে দিয়েছি, আর ঠিক এভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে এটাকে একটু শক্ত করে নিয়েছি। তারপরে এই যে সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো ভাজি আমি সুন্দর করে একদম কষানোর উপরে থাকবো। এই তো লেগে লেগে যাচ্ছে, এরকম লেগে লেগে যাবে। তারপরে কিন্তু আস্তে আস্তে সব কড়াই থেকে ছেড়ে দিবে। তো সুন্দর করেই আমি কিন্তু ভাজিটা করে নিচ্ছি। এই তো ফাইনালি আমার সুন্দর হয়ে গিয়েছে, কড়াই থেকে কিন্তু এই যে তেল বেরিয়েছে সুন্দর। এই তো হয়ে গিয়েছে আমার ডিম দিয়ে লাউ ভাজি। দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। অবশ্যই এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খুব সুন্দর মানিয়ে যাবে। দারুণ একটা রেসিপি আপনাদের মাঝে হাজির করেছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। খুব সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো এইভাবেই শেষ হলো আমার আজকের রান্নার রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনার মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে সবার আগে পৌঁছায় যায়। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, আপনাদেরকে সাপোর্ট করি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।